আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইংরেজির রাইট ফর্ম অফ ভার্বস দেখব। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম রুলসটা হচ্ছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট এবং কোনো ব্যক্তির নাম। যেমন দেখো, উদাহরণ 1 দেখো, হি প্লে ফুটবল এভরিডে। হি একটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এইখানে দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে, হি প্লেস ফুটবল এভরিডে। আরেকটা উদাহরণ খেয়াল করো, রহিম গো টু স্কুল। এখানে রহিম যেহেতু কোনো ব্যক্তির নাম, সেজন্য গোর সাথেও ইএস যোগ হয়েছে, রহিম গোস টু স্কুল। আরেকটা উদাহরণ আছে দেখো, ইট লুক বিউটিফুল। ইটও যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে যে লুক ভার্বের সাথে এস যোগ হবে, অর্থাৎ ইট লুকস বিউটিফুল। এখন দেখো 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা কি? কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, অফেন, সামটাইমস ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখো, দে অফেন প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। দেখো এখানে ওফেনের পরে কিন্তু পরবর্তী ভার্বটার প্রেজেন্ট ফর্ম আছে, প্লে। দে অফেন প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আরেকটা উদাহরণ দেখো, শি ইউজুয়ালি গোস টু স্কুল বাই বাস। এখানে দেখো ইউজুয়ালি আছে সেন্টেন্সে, সেজন্য ইউজুয়ালি পরবর্তীতে যে ভার্ব, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ গো। এবং এখানে সাবজেক্ট শি থাকার কারণে কিন্তু গোর সাথে ইএস যোগ হয়েছে, যেহেতু শি একটা থার্ড পারসন, সেজন্য ভার্বের শেষে আবার ইএস যোগ হয়েছে প্রেজেন্ট ভার্বের শেষে, তাহলে শি ইউজুয়ালি গোস টু স্কুল বাই বাস। সেমভাবে আরেকটা উদাহরণ দেখো, হি অকেশনালি রিডস স্টোরি বুক। এখানে দেখো একই ব্যাপার, অকেশনালি থাকার কারণে তোমার রিডের প্রেজেন্ট ফর্ম বসলো, এবং হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে রিড ভার্বের সাথে এস যোগ হলো, অর্থাৎ হি অকেশনালি রিডস স্টোরি বুকস। এখন দেখো 3 নাম্বার রুলসটা। 3 নাম্বার রুলসটা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এক্ষেত্রে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ে যোগ হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্মটাই বসবে, কোনো এস বা ইয়ে যোগ হবে না, সে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তবুও। যেমন দেখো 3টা উদাহরণ আমি দিচ্ছি। দেখো প্রথম উদাহরণটা হচ্ছে, ইউ হ্যাড বেটার স্টাডিড হার্ড। তাহলে এখানে হ্যাড বেটার থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে স্টাডিডের প্রেজেন্ট ফর্ম লাগবে। স্টাডিডের প্রেজেন্ট ফর্ম কি? স্টাডি। তাহলে ইউ হ্যাড বেটার স্টাডি নাও। আরেকটা উদাহরণ দেখো, আই উড রেদার লেফট আর্লি। এখানেও উড রেদার থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে লেফটের প্রেজেন্ট ফর্ম কি? লিভ। আই উড রেদার লিভ আর্লি। শি হ্যাড বেটার কামস আর্লি। তুমি মনে করতে পারো এই বাক্যটা একটা সঠিক বাক্য, কারণ শি আছে সেই জন্য কামস হবে, কিন্তু না, আমি প্রথমে বলে দিছি যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তবুও এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা বসবে। যেমন শি হ্যাড বেটার কাম আর্লি। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর রুলসটা দেখো। 4 নম্বর রুলটা হচ্ছে, মোডাল অক্সিলারি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মোডাল অক্সিলারি কোনগুলা? মোডাল অক্সিলারি হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট, নিড, ডেয়ার টু। আশা করি তোমরা এগুলো জানো। তো উদাহরণগুলো দেখো। উদাহরণ কি? উই শুড লাভ আওয়ার কান্ট্রি। দেখো এখানে শুড যেহেতু মোডাল অক্সিলারি, তাই এর পরবর্তী ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব লাভ। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। শি ক্যান সিং ওয়েল। এখানেও দেখো ক্যান একটা মোডাল অক্সিলারি এবং এর পরবর্তী ভার্বটা কিন্তু প্রেজেন্ট ভার্ব সিং ওয়েল। এবং এখানেও একটা জিনিস বলে রাখি, এখানেও কিন্তু তুমি আবার এটা ভাবো না যে শি আছে তাহলে আমি এস, সিং এর সাথে এস লাগাবো, শি ক্যান সিং ওয়েল, এটা কিন্তু ভুল বাক্য। মোডাল অক্সিলারি এই ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটাই বসবে, অর্থাৎ শি ক্যান সিং ওয়েল। এবং আরেকটা উদাহরণ দেখো, ইউ মাস্ট গো নাও। তাহলে এখানেও যদি মাস্ট একটা মোডাল অক্সিলারি, তাহলে পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ভার্ব, অর্থাৎ গো। ইউ মাস্ট গো নাও। আশা করি প্রথম 4টা রুলস তোমরা বুঝতে পারছো। এখন আসো 5 নাম্বার রুল। 5 নাম্বার রুলটা কি? 5 নাম্বার রুলটা হলো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি টু একটা প্রিপোজিশন, তাই না? কিন্তু টু প্রিপোজিশন হলেও টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো কয়েকটা উদাহরণ দিচ্ছি। শি লাইকস টু রিড বুকস। এখানে দেখো টু এর পরবর্তীতে যে ভার্ব, টু প্লাস
ভার্বের প্রেজেন্ট ফর্ম। রিড কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম। আরেকটা দেখো, দে ডিসাইডেড টু প্লে ফুটবল, এখানেও দেখো টু এর পরে প্লে, এখানে কিন্তু প্লেইড বা প্লেয়িং নাই, দে ডিসাইডেড টু প্লে ফুটবল। আবার দেখো আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানেও দেখো গো কি, গো একটু প্রেজেন্ট ভার্ব, তাহলে টু এর পরে ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে, এটা আমরা মাথায় রাখবো। এখন আসি 6 নম্বর রুলস। 6 নম্বর রুলসটা কি? 6 নম্বর রুলসটা হচ্ছে যদি নিকট ভবিষ্যৎ বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং এক্ষেত্রে যদি ফিক্সড শিডিউল বলা থাকে বা ফিক্সড টাইম টেবল বলা থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে রাখবো, এবং যদি কোনো ফিক্সড না থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বেশি প্রেফার করব। যেমন দেখো বললাম যে শি ইজ কামিং সুন, দেখো এখানে আমরা ভবিষ্যতের কথা বলতেছি কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে বলতেছি, শি ইজ কামিং সুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করছি, সে খুব শীঘ্রই আসবে, শি ইজ কামিং সুন। এবং আরেকটা উদাহরণ দেখো, দ্য বাস ডিপার্টস অ্যাট 10 AM, এখানে কিন্তু দেখো একটা ফিক্সড টাইম বলা আছে যে 10টার সময় বাসটা ছাড়বে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট ভার্ব ইউজ করবো এবং প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করবো, লিভস, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো না, শুধু প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকবো, দ্য বাস ডিপার্টস অ্যাট 10 AM। আরেকটা উদাহরণ দেখো, আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, এখানেও নিকট ভবিষ্যৎ আছে যে আমি আজ রাত্রে ঢাকা যাব, সেজন্য এখানে কি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিছে, আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, যেহেতু কোনো ফিক্সড টাইম টেবল ছিল না এখানে। আশা করি উদাহরণটা, এই রুলটা তোমরা বুঝতে পারছো। এখন আসি 7 নম্বর রুল। 7 নম্বর রুলসটা হচ্ছে যদি সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমার অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা তোমার মাথায় রাখো ঠিক মতো। দেখো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, দে প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট, এখানে দেখো প্লে ভার্বটাকে আমার ঠিক করতে হবে, তাই না? তাহলে দেখো সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট আছে, তাহলে আমার অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি করা লাগবে। তাহলে দে যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব বসবে অবশ্যই আর, তাহলে দে আর প্লের সাথে আইএনজি, দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। পরবর্তীটা খেয়াল করো, শি রিডস এ বুক নাও, এটাও সেম, যেহেতু নাও আছে সেন্টেন্সে তাহলে এটা আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। তাহলে শি ইজ, শি যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, ইজ, শি ইজ রিডিং এ বুক নাও। 3 নম্বর আরেকটা উদাহরণ দেখো, প্রাইসেস আর ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন মূল্য কি বাড়ছে, তাই না? তাহলে প্রাইসেস আর ইনক্রিজিং, যেহেতু ডে বাই ডে আছে সেজন্য অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ইনক্রিজিং ডে বাই ডে। আশা করি 7 নম্বরটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো 8 নম্বর রুলস। 8 নম্বর রুলসটা হচ্ছে যদি সেন্টেন্সে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, অ্যাডমিট টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ আমরা কিন্তু আগে একটা রুলসে বলে আসছি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র টু না, এখানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, অ্যাডমিট টু, এই সব ক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইএনজি করব। আচ্ছা, এই শব্দগুলোর মানে তোমাকে আমি প্রথমে ক্লারিফাই করে নিই। দেখো উইথ এ ভিউ টু আমরা কোনো উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে ইউজ করব, লুক ফরওয়ার্ড টু যদি আগ্রহ নিয়ে অপেক্ষা করা হয় তখন লুক ফরওয়ার্ড টু বলবো, অ্যাডিক্টেড টু মানে হলো আসক্ত হওয়া, গেট ইউজড হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, আর অ্যাডমিট টু হলো স্বীকার করা। দেখো আমি কিছু উদাহরণ দিচ্ছি, হি স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু গেটিং গুড মার্কস, দেখো এখানে উইথ এ ভিউ টু, টু এর পরে কিন্তু গেট নাই, টু এর পরে কিন্তু গেটিং, গেটের সাথে আইএনজি যোগ করছে, তাই না? তাহলে উইথ এ ভিউ টু গেটিং গুড মার্কস। এবং দেখো এখানে কিন্তু উদ্দেশ্য বোঝানো হয়েছে যে সে কঠোরভাবে পড়াশোনা করছে, কেন পড়াশোনা করছে, উইথ এ ভিউ টু গেটিং গুড মার্কস, ভালো মার্ক পাওয়ার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য সে কঠোরভাবে পড়ালেখা করছে। তাহলে এখানে টু এর পরবর্তী যে ভার্বটা সেটার সাথে কিন্তু আইএনজি হলো, উইথ এ ভিউ টু গেটিং। আরেকটা দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন, আই লুক ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টুর পরেও কিন্তু দেখো মিট নাই, মিটের সাথে আইএনজি আছে, লুক ফরওয়ার্ড টু মিটিং। তাহলে এগুলো খেয়াল রাখবো যে টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরবর্তী যে ভার্বটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি করা লাগবে। তাহলে লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন, ঠিক আছে? এবং আরেকটা উদাহরণ দেখো, শি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং গেমস, সে কি খেলা করায় আসক্ত, তাই না? অ্যাডিক্টেড টু মানে আসক্ত হওয়া। তাহলে এখানেও দেখো অ্যাডিক্টেড টু এর পরে কিন্তু প্লেয়িং করা আছে, প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, তাহলে শি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং গেমস। আর একটা উদাহরণ দেখো আমি দিয়ে দিই, শি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি,
অ্যাডমিটেড টু মানে কি স্বীকার করে না, এখানেও দেখছো অ্যাডমিটেড টুর পরে কিন্তু স্টিল যে ভার্বটা তার সাথে কিন্তু আইএনজি যোগ করা আছে, শি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য মানি। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।